গ্রামের কাঁচা পথ ধরে এগিয়ে চলেছেন কর্মব্যস্ত মানুষেরা। আমরা চলেছি মোটর বাইকে। চড়াই উতরাই পেরিয়ে আমাদের গন্তব্য বাঙ্গালা বাজার। এই বাঙ্গালা বাজারে একটা মেলা হয়, বাঙ্গালা মেলা। সুদীর্ঘ কাল ধরে প্রতি বছরই এখানে মেলাটি অনুষ্ঠিত হয়। তবে দুঃখের বিষয়, মেলাটির স্থায়িত্বকাল একদিন, অর্থাৎ প্রতি বছর একদিনের জন্য মেলাটি বসে। মেলাতে যখন এসেছি তখন কিছু একটা তো খেতে হবে, তাই আইসক্রিম খাওয়া। এই আইসক্রিমটির স্বাদ সব অঞ্চলে একই রকম, তবে এখানকার আইসক্রিমটা আকারে একটু বড়। প্রত্যেকটা মেলাতেই সচরাচর একই রকম জিনিস থাকে, তবে স্থান কাল পাত্র ভেদে নিঃসন্দেহে ভিন্ন কিছু একটা থাকবেই। আমি তেমনই কিছু একটা খুঁজছি, যেই জিনিসটা অন্য কোথাও সচরাচর পাওয়া যাবে না। অবশেষে একটা জিনিস চোখে পড়ল। না না, এই মাটির হাঁড়ি পাতিল নয়, এই যে খইগুলো দেখছেন, এগুলো একেবারে নতুন ধানের খই। নতুন ধানের এই খইগুলো দেখতে একেবারে ধবধবে সাদা তুলোর মতো। সত্যি বুকটা ভরে যায়। জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন তারা হয়তো এই খইয়ের কথাই উল্লেখ করেছেন কবিতায়। ঘুরতে ঘুরতে আরো একটা মজার জিনিস চোখে পড়ে গেল। চলুন দেখে আসি। এই যে গরম তেলে ভাজছে, এগুলো জিলাপি নয়, এগুলো আমিরতি, ডালের তৈরি। মাসকালাইয়ের ডাল থেকে এগুলো তৈরি করা হয়। আর এই যে ছেলেটা গরম রসে চুবোচ্ছে, এগুলো হচ্ছে জিলাপি, তবে গুড়ের জিলাপি। যারা কষ্ট করে এত মিষ্টান্ন দেখলেন, তাদের মিষ্টিমুখ করাতে পারলে ভালো লাগতো। আজ তবে বিদায় নিই।